হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলা আলো শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যারা এখন সাবস্ক্রাইব করবে তারা সবাই সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। তোমরা আসন্ন মাধ্যমিক পরীক্ষা যে আমি সাজেশন দিয়েছিলাম সেই সাজেশন ভিত্তিক অনুসারে আজকে পরীক্ষা হয়েছে। আজকে পরীক্ষার কোশ্চেন আমার কাছে এসে হাজির হয়েছে। এটাও তোমাদের পরীক্ষার বাংলা কোশ্চেন। তোমাদেরকে আমি আজকে এমসিকিউ কোশ্চেনগুলো বলে দেবো, তোমরা সবাই মিলে নাও। আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে। আর সাজেশন ভিত্তিক সমস্ত কমন প্রশ্ন এসেছে, তোমরা মিলিয়ে নাও। দেখো আমরা আজকে তাহলে তোমাদের শর্ট কোশ্চেন নিয়ে হাজির হয়েছে আমি। দেখো, রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার জন্য কোন সময় নির্দেশ করেছিলেন? তোমরা কবিতার লাইনে আছে দেখবা, প্রভাতে যুজিও বৎস। প্রভাতে, এই আনসারটা হবে প্রথম ক নম্বর অপশন। তারপর দেখো, বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল 2 ডজন। তারপর দেখো, প্রাচীন মিশরীয় ও ফিনিশীয়দের লেখনী কি ছিল? এটা হাড় হবে। তারপর দেখো 4 নম্বর, যে কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেন? এটা হচ্ছে 1936 সালে। এরপরে 5 নম্বর প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন আছে যে বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তখন তাকে কি বলে? তখন তাকে আসক্তি বলে। তারপর দেখো, আবার তোরা মানুষ হ, এই বাক্যটা নির্দেশক বাক্যের উদাহরণ। তারপর ভাববাচ্যের প্রাধান্য পায় ক্রিয়ার ভাব। দেখো, তারপরে দেখো, আমি তোমাকে বই দিলাম, আমি এনে কর্তার ভাবটা প্রাধান্য রয়েছে এখানে, তো করতে বাচ্চার উদাহরণ এটা হবে। অনুসর্গ প্রদান কারক কয়টি? 3টি। করণ কারক, নিমিত্ত কারক, অপাদান কারক। দেখো, বুলবুলিতে ধান খেয়েছে, বুলবুলিতে এখানে তে যুক্ত হয়ে কোন কারক হয়েছে? এখানে কর্তৃকারকে তে বিভক্তি হয়েছে। দেখো, কোন সমাসে উভয় পদের প্রাধান্য অক্ষুণ্ণ থাকে, মানে উভয় পদের অর্থ থাকে? দ্বন্দ্ব সমাসে আমরা জানি দ্বন্দ্বে উভয় পদ প্রধান হয়। তারপরে দেখো, যে সমাসে পূর্বপদ উপমেয় এবং পরপদ উপমান, সাধারণ ধর্মটি উচ্চ থাকে সেই সমাজকে কি বলা হয়? দেখো, উপমিত কর্মধারায় বলা হয় সেই সমাজকে। তারপর দেখো, তবু লিখেছে, লুকিয়ে লিখেছে, এভাবে লেখার কারণটা কি? তপনের যেন নেশায় পেয়েছে লেখায়। এই নেশায় পাওয়ার জন্য তার, দেখো, নদের চাঁদের বয়স, এখানে তার নদীর বিদ্রোহ থেকে নেওয়া হয়েছে। নদের চাঁদের বয়স 30 বছর। গ্রীষ্ম মহাপাত্রের জামার রংটা কেমন ছিল? রামধনু। জামার রংটা রামধনু কালারের ছিল। আফ্রিকা কবিতা আদিম যুগ, প্রথম লাইনে দেওয়া আছে রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকা কবিতা দেওয়া আছে। উদ্ভ্রান্ত সে আদিম যুগে, এই উদ্ভ্রান্ত অ্যান্সার হবে। বহু যত্নে চিকিৎসা পঞ্চকন্যা পাইল চেতন, কতক্ষণে চিকিৎসা করে পঞ্চকন্যা চেতন পাইল? 4 দণ্ড এই মতো চিকিৎসা বহু যত্নে, লেখা ছিল প্রথম লাইনে দেখবা, এই শেষের দিকে লাইনে দেখবা 4 দণ্ড, অ্যান্সার হবে 4 দণ্ড এটা। ধন্যবাদ। এই পর্যন্তই আমাদের এমসিকিউ। এর পরের ভিডিও আমরা এসিকিউ নিয়ে হাজির হচ্ছি, অবশ্যই চোখ রাখো। ধন্যবাদ।